শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার এই ভিডিওটা শুরু করলাম। তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করব তোমাদের ভালো লাগবে। এখন সকালবেলায় দেখো রান্নাঘরে আমি ভাত করছি, ডাল করছি আর পটল ভাজা করে নিচ্ছি। সকালবেলায় তাই খাওয়া হবে। আর এখানে দুধ জাল বসিয়েছি, কারণ এটা ছানা করবো, কারণ মা প্রত্যেকদিন ছানা খায়। তো এই ছানাটা করছি মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। তো ছানাটা করে নিচ্ছি। ছানাটা করে একটু ঠান্ডা করে তারপর মাকে দিয়ে দেবো। মা সকালে টিফিন করে তারপরে ছানাটা খাবে। তো এখানে ছানাটা আমার হয়ে গেছে। তারপর এখন রান্নাবান্নায় চলে আসলাম, মানে দুপুরে রান্নাবান্নায় আজকে হবে একটুখানি পটলের তরকারি। আর আজকে পটলের তরকারিটা কিন্তু আমিই রান্না করব। মা বলছে যে আজকে শরীরটা ভালো লাগছে না। আসলে ভালো না লাগারই কথা, যা গরম পড়েছে এই গরমে মানে কোনো সুস্থ মানুষই সুস্থ থাকতে পারবে না। আর যাদের একটু শারীরিক সমস্যা আছে তারা কি করে সুস্থ থাকবে বলো? যাই হোক, তো রান্নাটা করতে চলেই আসলাম। এমন কিছু তো রান্না নয়, পটলের তরকারি সে আমি করে নিতে পারবো। বললাম তোমার আজকে রেস্ট, আমি করে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে রান্নাটা করছি, পুরো ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে লঙ্কা ভেজে দেবো, কারণ প্রত্যেকদিন আমরা কাঁচা লঙ্কা রান্নায় খাই। আজকে কাঁচা লঙ্কাটা ঘরে ছিল না বলে একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু নর্মালি সমস্ত রান্নাতেই কাঁচা লঙ্কা দিয়ে থাকি, শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করি না। খাওয়াও ভালো না, আর আমরা খাইও না। আর প্রচণ্ড তেল কমে রান্না করি। তোমরা হয়তো দেখে মনে করবে বাবা এ কি তেলই তো দেয়নি। হ্যাঁ, একদমই তাই। আমরা ভাজা বলো বা কোনো তরকারি বলো, যাই বলো না কেন, প্রচণ্ড কম তেল খাই। ভাবতে পারবে না, আমাদের সারা মাসে হয়তো 2 লিটার তেল লাগে। 2 কেজি তেলে হয়তো আমাদের সারা মাস চলে যায়। এর থেকে বেশি তেল আমরা কিন্তু খাই না। চেষ্টা করি সেটাকে 1.5 কেজিতে নিয়ে আসার। ঠিক আছে, এই আমরা তেল খাই। তেল যত না খেতে পারা যায় ততই তো ভালো না? তো সেই জন্য চেষ্টা করি তেল ঝাল মশলা যতটা অ্যাভয়েড করা যায়, যতটা হালকা রান্না খাওয়া যায়। আর তার মধ্যে এখন তো গরম, এই গরমে তো হালকা খাওয়াই উচিত। সবাই হালকা খাও, সুস্থ থাকো, ভালো থাকো। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। যেহেতু আজকে শুকনো লঙ্কা দিয়েছি তাই আজকে একটু রঙটা লাল লাল হয়েছে। আর বাড়িতে কিন্তু সবাই খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে, আর আমারও ভালোই লেগেছে। তারপর রান্না কমপ্লিট করার পর একবারে বাসনগুলো যে কটা বেরিয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ কলে জল চলে এসেছে। তো তোমরা জানোই যে আমি এখানে বেসিনের মধ্যে পাইপ লাগিয়ে দিয়ে এরকমভাবে বাসনগুলো ধুই। যেহেতু আমার রান্নাঘরে এখানে কল নেই, তো বাইরের কল থেকে পাইপ টেনে আনা হয়েছে, তারপর ধুই। আর এই কড়াইটা আমার ধোয়া মাজা করার পর কিন্তু সবসময় মুছে রাখতে হয়, তার কারণ এটা ননস্টিকের কড়াই। তো না মুছলে সঙ্গে সঙ্গে কিন্তু জল থাকলেই জং পড়ে যায়। আর এদিকে মা দেখো এখন ধনে ভেজে নিচ্ছে, কারণ ধনেটা গুঁড়ো করবে। আমরা বাড়িতেই মশলা গুঁড়ো করে খাই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু কিন্তু আমরা বাড়িতেই করে খাই। কোনো প্যাকেটজাত মশলা আমাদের আনা হয় না। দেখো ধনে গুঁড়োটা হয়ে গেছে। আর ওইদিকে আমি জল ঠলগুলো ভরে আসলাম, স্নানের জলগুলো। আর দেখো এইখানে এখন আমি ঘর মুছতে চলে এসেছি, কারণ ঘরটা মুছে আমি স্নান করতে চলে যাব। স্নান করে পুজো দিয়ে এসে তারপর সবাইকে খেতে দেবো আর খাবো একসাথে আর কি। তো ঘরটা মুছেই যাব স্নানে, ওদিকে মাও স্নানে চলে গেছে। গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, সামনে ঠিক বলা যায় না এটা। তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যেগুলো শুকিয়ে গেছে, অনেকগুলো জমে গেছিলো। তো চাদর ফাদর অনেক কিছু ধোয়া হয়েছে, তো সেগুলোকে এখন ভাঁজ করে এক জায়গায় রাখবো, তারপর সব তুলে দেবো জায়গা মতো। তারপরে চলে যাব, জল এসে গেছে। দেখো আমি চলে যাচ্ছি এখন গাছে জল দিতে। দুবেলা করে এখন জল দিতে হচ্ছে গাছে, কারণ এত গরমে গাছের গোড়া একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে যাচ্ছে। দেখো কতটা পরিমাণে শুকিয়েছে, জাস্ট মাটিটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতখানি গাছের গোড়া শুকিয়ে গেছে। তো পুরো 1 মগ করে জল কিন্তু আমি দুটো গাছে দিয়ে দিচ্ছি। এই গাছে 1 মগ আর ওই গাছে 1 মগ, মানে লেবু গাছ আর কুল গাছে। এগুলোতে বেশি লাগবে। আর বাকি যে লঙ্কা গাছ টাছগুলো রয়েছে সেগুলোতে পুরো 1 মগ করে লাগে না, ওগুলোতে অল্প করে দিলেই হয়ে যায়। যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেছে। তারপর যাব ঘরে। আর এইখানে চালের ড্রামটা ধুয়ে দিয়েছিলাম, সেই চালের ড্রামটাকে এখন তুলে নেব আর একটুখানি হাওয়ার তলায় রেখে দেবো, তাহলে ভেতরটা ভালো করে শুকিয়ে যাবে। তো সেই বিকালবেলায় তোমাদের সামনে লাস্ট এসেছিলাম, তারপরে আর আসিনি। তারপরে সন্ধ্যা দিলাম, রুটি বানালাম, খেলাম, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে লাইভ করলাম। এই জাস্ট লাইভ করে উঠে ড্রেসটা চেঞ্জ করলাম, মুখটুকগুলো ধুলাম, জল ঠল খেলাম একটু। এত গরম, মানে পারা যাচ্ছে না গরমে। ফ্যানটা অফ করে কথা বলছি, কারণ এই ফ্যানে এত আওয়াজ, তোমাদের সঙ্গে একটা কথাও বলতে পারবো না আর তোমরা শুনতে পারবে না, যার জন্য ফ্যানটা অফ করে দিয়েছি। একটা বিশাল বড় ইঁদুর উঠোনে ঘুরে, সেইটাই খচমচর করছে, পাতার মধ্যে আওয়াজ হচ্ছে।
যেন কী রে বাবা, জিম তো বন্ধ। বন্ধ মানে আমরা বন্ধ রাখিনি, জিমে আজকে সন্ধ্যার পর থেকে কেউ আসেনি। কেন বলো তো? হবে না, ওয়ার্ল্ড কাপ চলছে, তার উপরে আবার ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা চলছে। আজকে লোক আসে জিমে? কেউ আসেনি। সন্ধ্যার পর থেকে বিকালের দিকে এসেছিলো কয়েকজন, তারপর সন্ধ্যার পর দিয়ে এখনও পর্যন্ত কেউ আসেনি। আর এখন তো বাজে 11টা, জিম বন্ধর টাইম 10টা পেরিয়ে গেছে, তো এখন তো আসার কোনো প্রশ্নই আসে না। তো জিম বন্ধ করতে যাবে, ওরা খেলা দেখছে। ওই ঘরে প্রচণ্ড হইচই হচ্ছে, আমি লাইভ করছি মানে এখানে বসে আওয়াজ আসছে, সবাই মিলে বসে খেলা দেখছে। তো আরও 2-3 জন এসছে, তো সব একসঙ্গে বসে ওই ঘরে খেলা দেখা চলছে এখন, তাই প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো কে জিতলো জানি না, খেলার পজিশন কত দূর কী হলো সেটাও জানি না, কারণ আমি খেলা দেখতে মানে ওই ঘরে যাইনি, খেলা দেখতে তো যাইনি। খেলার রেজাল্টও আমি জানি না কী হয়েছে না হয়েছে, রাতের দিকে জানতে পারবো, খেলা শেষ হলে। কখন শেষ হবে তাও জানি না। যাই হোক, চলো ভিডিওটা শেষ করে দিই, প্রচণ্ড গরম লাগছে। আজকে ভিডিওটা এটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা একটু প্লিজ সবাই একটু কমেন্ট করো, তোমাদের একদম কমেন্ট আসছে না। ভিডিওটা একটু ফুল ওয়াচ করো, একটু কমেন্ট করো, তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন, তাহলে আমরা বেশি বেশি করে আরও ভিডিও বানাতে পারি এবং দিতে পারি। তো চলো আজকের মতন এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।